ওয়াকারুজ্জামান সাহেব সমস্ত কর্মকর্তাদেরকে পেছনে রেখে তিনি নামাজের ইমামতিত্ব করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। যিনি রাষ্ট্রের প্রধান হবেন, যিনি সমাজের নেতা হবেন, তিনি নামাজের ইমাম হবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি হবে দাড়ি টুপিওয়ালা নামাজিওয়ালা মুনাফিকের দ্বারা। নামাজি দেখলেই অত আবেগ আপ্লুত হওয়ার প্রয়োজন নেই। আমাদের নবী মসজিদুন নববীর ইমাম, আবার সাথে সাথে তিনি মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের শিক্ষা কি? যিনি মসজিদের ইমাম হবেন তাকেই সমাজের ইমাম হতে হবে, যিনি রাষ্ট্রের ইমাম হবেন তিনি নামাজের ইমাম হবেন। সুবহানাল্লাহ বলেন। গত 2 দিন আগে একটা দৃশ্য দেখে আমাদের কলিজা শীতল হয়েছে। আমরা দেখেছি আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব সমস্ত কর্মকর্তাদেরকে পেছনে রেখে তিনি নামাজের ইমামতিত্ব করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, তার পেছনে প্রেসিডেন্ট চুপ্পু সাহেব বসে আছেন, চেয়ারে বসে নামাজ পড়ছেন। আর বড় বড় প্রশাসনিক কর্মকর্তা, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা তার পেছনে নামাজ পড়ছেন। আমরা ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এটাই ইসলামের শিক্ষা। যিনি রাষ্ট্রের প্রধান হবেন, যিনি সমাজের নেতা হবেন, তিনি নামাজের ইমাম হবেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখার পরে আমরা আনন্দিত হয়েছি, আমাদের কলিজা শীতল হয়েছে। এমন একটা রাষ্ট্রের আপনার স্বপ্ন দেখি, এমন একটা দেশের আমরা স্বপ্ন দেখি, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম হবেন। এটাই হলো ইসলামের শিক্ষা। কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, আবেগে সব কিছু বললে হবে না। নামাজিদের আমরা অবশ্যই ভালোবাসি, কিন্তু মনে রাখতে হবে যুগে যুগে নামাজি মুনাফিকের দ্বারাই কিন্তু ইসলামের বেশি ক্ষতি হয়েছে। ইসলামের বেশি ক্ষতি করেছেন কে? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। নামাজ পড়তো কি পড়তো না? তাও যেন তোর ইমামের পিছে নামাজ পড়তো না, রসুলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। আবার সে মুনাফিকের সর্দার হলো কেন? রসুলের পিছে নামাজও পড়তো, ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, মুসলমানের বিরোধিতা করত। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবী 1000 সাহাবীদেরকে নিয়ে সৈনিক বানাইয়া যুদ্ধে রওনা করেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই পথের মধ্য থেকে 300 জন সৈনিককে ফুসলাইয়া রাস্তার মধ্য থেকে কেটে পড়েছিল। আমাদের নবীজি এই দিনে যত কান্না কেঁদেছিল, এত কান্না কোনোদিন কাঁদে নাই। তার মানে এই জন্য রসুল সেই দিন বলেছিলেন, মনে রেখো ইসলামের ক্ষতি কাফেরদের দ্বারা বেশি হবে না, ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি হবে দাড়ি টুপিওয়ালা নামাজিওয়ালা মুনাফিকের দ্বারা। রসুলের কথার মধ্যে হিকমত আছে না নাই? মিশরে ক্ষমতায় গিয়েছিল ইসলামপন্থীরা, মুসলিম ব্রাদারহুড। ডক্টর মোহাম্মদ মুরসিকে ক্ষমতার থেকে উৎখাত করেছিল কারা? সিসি আব্দুল ফাত্তাহ। তিনি কয়েকদিন আগে প্রেসিডেন্ট মুরসির সামনে কোরআন তিলাওয়াত করেছিলেন, নামাজের ইমামতিত্ব করেছিলেন, নামাজের ইমামতিত্বও করেছেন, কোরআন তিলাওয়াতও করেছেন। আবার ডক্টর মোহাম্মদ মুরসিকে ক্ষমতার থেকে উৎখাত করে হাজার হাজার ইমানদারদেরকে তিনি হত্যা করেছিলেন। সুতরাং নামাজে দেখলেই অত আবেগ আপ্লুত হওয়ার প্রয়োজন নেই। অবশ্যই নামাজকে ভালোবাসি, ঊর্ধ্বতন কর্মকর্তা নামাজের ইমামতিত্ব করবে এটাও সাপোর্ট করি। তবে মুনাফিক থেকে আমাদের সমর্থন, সতর্ক সচেতন থাকার দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন, হাসরের ময়দানে কয় প্রকার মানুষ ধ্বংস হবেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করে বলে, সাহাবীরা রে, 1 নম্বর আমি নবী, আমার নাম শোনার পরে যারা দরুদ পাঠ করবে না এই মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে না। 2 নম্বর যারা পিতামাতার খেদমত করবে না তারাও জাহান্নামে যাবে, নাজাত পাবে না। আমি নবী সুপারিশ করে কাম হবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কারা ধ্বংস হয়ে যাবে আপনি দয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলেন, সাহাবীরা জিবরাইল আমার কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর ধ্বংস হবে তারা এই জমিনে
দিনের ভেতরে যারা রমজান মাসে রোজা পাইলো, তারাবি পাইলো, বেতের পাইলো, তাহাজ্জুদ নামাজ পড়ার মতো সুযোগ পাইলো, ইতিকাফ করার মতো সুযোগ পাইলো, সাদাকাতুল ফিতর দেওয়ার মতো সুযোগ পাইলো, লাইলাতুল কদর রজনী হাজার মাসের চাইতেও উত্তম একটা রজনী পাইলো, রমজান মাস পাইলো। অত ইবাদত বন্দেগী করার মাধ্যমে, তওবা করার মাধ্যমে, ইস্তেগফার করার মাধ্যমে নিজেদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না। এদের চাইতে বড় হতভাগা পৃথিবীতে কেউ নাই, এদের চাইতে বড় কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই। রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না। এরাই হলো বড় হতভাগা, এরাই হলো বড় কপাল পোড়া। এই মানুষগুলো হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে, এদেরকে সুপারিশ করেও কোনো লাভ হবে। তাই রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ইবাদত বন্দেগী করতে পারলো না, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে রাতের বেলা কেঁদে কেঁদে নিজেদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না, এদের চাইতে বড় হতভাগা, এদের চাইতে বড় কপাল পোড়া, এদের চাইতে বড় ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে কেউ। এ মুসলমান ভাইরা, তাআলা কোন হাদিসটাকে লক্ষ্য করে গবেষণা করেন। দেখতে দেখতে 27টা রমজান আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা আমাদের জীবনের কতটুকু গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পেরেছি? আল্লাহ তাআলা যেভাবে রমজান মাসে রোজা থাকতে বলেছে সেইভাবে কি আমরা রোজা রাখতে পেরেছি? আমরা কি সালাতগুলো সঠিকভাবে আদায় করতে পেরেছি? আমরা কি রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজটা হক আদায় করে পড়তে পেরেছি? আমরা কি সারি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজটা পড়তে পেরেছি? আমরা কি দান সদকা বেশি বেশি করতে পেরেছি? আমরা কি ইতিকাফ থাকার মতো সৌভাগ্য কি আমাদের অর্জন হয়েছে? আমরা কি লাইলাতুল কদরটা আমাদের জীবনে পেয়েছি? আমরা কি জীবনের গুনাহ মাফ করে নিতে পেরেছি? একটাবার চিন্তা করে দেখেন, আর মাত্র 2 দিন পরে ঈদ হবে। ঈদের জন্য কত আনন্দ, মনের মধ্যে কত আনন্দ। বাজার করি, মার্কেট করি, সেমাই কিনি, চিনি কিনি, গোস্ত কিনি, মুরগি কিনি, কত আনন্দ অন্তরের ভেতরে। অথচ রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলাম কিনা? আমাদের জীবনের গুনাহ মাফ হলো কিনা? কিসের সেমাই, কিসের গোস্ত, কিসের বিরিয়ানি, কিসের ঈদ? রমজান পাওয়ার পরে জীবনের গুনাহ যারা মাফ করে নিতে পারলো না, এদের জন্য ঈদের কোনো আনন্দ নাই। এরাই হলো সবচাইতে বড় কপাল পোড়া। ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের রমজান আল্লাহর কাছে কবুল হই, যাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে মাফ পেয়েছে, ক্ষমা পেয়েছে, ঈদ হলো তাদের জন্য। তাহলে আমরা আমাদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলাম কিনা আমাদের হিসাব করার দরকার আছে না নাই?